ওয়েলকাম গাইস, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে কিন্তু ভিডিওতে আপনারা পেয়ে যাচ্ছেন দুটি এক্সএমএল কনফিগ ফাইল এবং কিভাবে তৈরি করবেন এই ভিডিওতে দেখিয়ে দেব। তো চলুন এক্সএমএল কনফিগ ফাইলটি সরাসরি আগে তৈরি করে নেই। তো ভিডিওটা এখানে মনোযোগ দিয়ে দেখবেন। আমি এক্সএমএল ফাইলটা আগে বানিয়ে রাখছি, সো আমি এখন দেখিয়ে দেবো কোন কোন সেটিংগুলো কোন কোন জায়গা থেকে পরিবর্তন করছি। সেগুলো দেখে কিন্তু আপনারা খুব সহজে এক্সএমএল কনফিগ ফাইল তৈরি করে নিতে পারবেন। তো আমি LMC 8.4 আর 17 এই ভার্সনটি দিয়ে কিন্তু এক্সএমএল কনফিগ ফাইল তৈরি করছি। আমি ক্যামেরা অ্যাপটি ওপেন করে দিলাম। সো এখানে পারমিশনগুলো তো আপনারা দিয়ে দিবেন। তারপর এখানে দেখতে পারবেন এরো আইকন, তো আপনারা এখানে ক্লিক করে দিবেন। তারপর এই যে নিচে মোর সেটিং, তো আপনারা এখানে চলে আসবেন। তারপর ঠিক এভাবে ইন্টারফেসটা চলে আসবে। তো এখান থেকে আপনি এই ফটো প্রসেসিংয়ে চলে আসবেন। তারপর এখান থেকে আপনারা এনেবল ফিচার এই অপশনটি আপনাদের ক্ষেত্রে অফ থাকবে, তো এটিকে আপনারা অন করে নেবেন। তারপর এখান থেকে মেইন ক্যামেরা চলে যাবেন। তারপর এখানে বেশ কিছু সেটিং দেখতে পারবেন। সো এখানে ভিডিওটা ভালোভাবে একটু মনোযোগ দিয়ে ফলো করবেন। তো এখানে আপনারা কালারে চলে আসবেন। তো এখানে আপনারা দেখতে পারবেন CG2 ব্লু, এখানে চলে আসবেন। তারপর এখান থেকে আপনারা 1.00 করে দিবেন। তারপর নিচে দেখতে পারবেন CG3 ব্লু, তো এটাকেও আপনারা 1.00 করে দিবেন। তারপর এখানে দেখতে পারবেন CG4, সো আপনারা এখানে চলে আসবেন। এখান থেকে আপনারা 0.183 CG4 যেটা স্ক্রিনে দেখতে পারতেছেন, সো আপনারা এটা করে রাখবেন। তারপর এখান থেকে CG5 0.90 এটা করে দিবেন। তারপর আপনারা নিচের দিকে চলে আসবেন। তারপর এখান থেকে আপনারা CG10 0.80 এটা করে দিবেন। তারপর আপনারা এখানে দেখতে পারবেন গ্রিন, তো এখানে আপনারা 0.30 করে দিবেন। তারপর এখান থেকে রেড কালার 0.90 করে দিবেন। তারপর আপনারা এখান থেকে চলে আসবেন। আপনারা এখানে দেখতে পারবেন অ্যাডভান্স সেটিংস, তো এখানে কিছু সেটিং করে নেবেন। এখানে আপনারা দেখতে পারবেন সানসফ্যাক্স, তো এটাকে আপনারা অন করে দিবেন। তো সেম একই প্রসেসে আপনারা এই নিচের দুটাকেও অন করে দিবেন। তারপর একটু নিচের দিকে চলে আসবেন। এখানে দেখতে পারবেন হার JPG কোয়ালিটি, এটাকে আপনারা 100 করে দিবেন। তারপর আবারও ব্র্যাকে চলে আসবেন। এখানে দেখতে পারবেন মেন সেটিংস, তো আপনারা এখানে চলে যাবেন। এখানে দেখতে পারবেন শার্পনেস এই, সো আপনারা এখানে চলে আসবেন। এখান থেকে আপনারা 1.75 এটা করে দিবেন। তারপর এখানে শার্পনেস বি, এটাকে আপনারা 1.375 করে দিবেন। তারপর এখান থেকে ক্রোমা এখানে চলে আসবেন। তো এখানে আপনারা 1.1875 করে দিবেন। তো নিচে এখানে ক্রোমা বি 1.125 করে দিবেন। তারপর একটু নিচের দিকে চলে আসবেন। এখানে দেখতে পারবেন লিমা এটাকে আপনারা 1.125 করে দিবেন। তারপর নিচেরটাও আপনারা 1.125 করে দিবেন। তারপর নিচে চলে আসবেন। এখানে দেখতে পারবেন লিমা নয়েস, তো এটাকে আপনারা 0.875 করে দিবেন। তারপর আপনারা নিচেরটা 6.00 করে দিবেন। তারপর এখানে স্যাচুরেশন, এটাকে আপনারা 1.5 করে দিবেন। সো আমাদের দুটি স্টেপের সেটিং কমপ্লিট। তারপর আপনি এখান থেকে আবারও ব্রেকে চলে আসবেন। তারপর এখানে দেখতে পারবেন প্রসেসিং ফাংশন, সো আপনারা এখানে চলে আসবেন। এখান থেকে আপনারা নিচের দিকে চলে আসবেন। তারপর এখানে দেখতে পারবেন অটো সেটি কালার কালেকশন, তো এখানে আসার পর দেখতে পারবেন ইনিবেল অটো সিটি, এটি আপনাদের ক্ষেত্রে অফ থাকবে, তো এটাকে আপনারা অন করে দিবেন। তারপর এখান থেকে মেইন ক্যামেরা এখানে চলে যাবেন। তারপর এখানে আপনারা এই তিনটি অপশন পাবেন, তো এই তিনটি অপশন আপনারা এখান থেকে অন করে দিবেন। তারপর একটু নিচের দিকে চলে আসবেন। এখানে দেখতে পারবেন CCT স্যাচুরেশন, তো এটাকে আপনারা 1.1 করে দিবেন। তারপর নিচেরটাতে রয়েছে কিন্তু একই সিস্টেমে CCT স্যাচুরেশন আর, তো আর মানে এটাই বোঝাচ্ছে মানে রেড কালারটা, তো এটাকে আপনারা 1.0 করে দিবেন। এবং নিচেরটা হচ্ছে গ্রিন, এটাকে আপনারা 2.5 করে দিবেন। তার নিচে রয়েছে CCT স্যাচুরেশন, তো এখানে দেখতে পাচ্ছেন বি মানে আকাশের যে ব্লু কালারটা সেটাই বোঝাচ্ছে, তো এখানে আপনারা 0.7 করে দিবেন। তার নিচেটা আপনারা 25 করে দিবেন। তো এই সেটিংগুলো পরিবর্তন করার ফলে কিন্তু আমাদের ক্যামেরার কালার কোয়ালিটি সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। তো এটিকে XML ফাইল আকারে সেভ করতে হবে, তার জন্য আপনারা ব্রেকে চলে আসবেন।
তো এখানে আরেকটি সেটিং রয়ে গেছে। তো ফটোর কোয়ালিটিটি আরো সুন্দর পাওয়ার জন্য আপনারা এখানে চলে আসবেন এলএমসি টুইক্স। তো এখানে দুটি সেটিং খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে আপনারা জেপিজি কোয়ালিটি এটাকে আপনারা 100 করে দিবেন। তারপর নিচে চলে আসবেন। তো এখানে আপনারা যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, তো এইগুলো আপনারা আপনাদের মন মতো এটা এনেবল করে রাখতেও পারেন, সেটা সমস্যা নেই। তো আপনারা নিচের দিকে চলে আসলে কিন্তু এখানে দেখতে পারবেন ভিউ ফান্ডার নয়েজ। তো এখানে আপনারা হাই কোয়ালিটি এটা করে দিবেন। তো এখন কিন্তু সম্পূর্ণ পরিপূর্ণভাবে আমাদের ক্যামেরা এক্সএমএল কনফিগ ফাইলটির সেটিং আমরা পরিবর্তন করে নিছি। তো এটাকে এখন আমরা সেভ করব। তার জন্য এখানে দেখতে পারবেন কনফিগ সেটিংস, তারপর এখানে সেভ সেটিংস। তো এখানে আপনার পছন্দের যে কোনো একটি নাম দিয়ে আপনারা ইয়েসে ক্লিক করে দেবেন, তাহলেই কিন্তু এইগুলো আমাদের কনফিগ ফাইল। তারপর এই কনফিগ ফাইলটি আমরা যে কোনো সময় ইনপুট করে কিন্তু ফটোগ্রাফি করতে পারবো, আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। তো ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আপনি যদি আমার চ্যানেল প্রথমবার হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অলে প্রেস করে দিবেন। তো অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। তো আশা করি ভিডিওটি বুঝতে কারো কোথাও সমস্যা হবে না। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে।